বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হল প্রয়াত ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী নভেরা স্মৃতির অভিযাত্রা। এন রাশেদ চৌধুরী, শিবু কুমার শীল এবং অনন্যা রুমা নির্মিত ৩টি চলচ্চিত্রে উঠে এসেছে নভেরা আহমেদের শিল্পী জীবনের নানান দিক। নভেরা আহমেদকে তরুণ প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে এই আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন ও চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশভাগ পরবর্তী প্রথম আধুনিক ভাস্কর ছিলেন নভেরা আহমেদ। সময়ের চেয়ে এগিয়ে চলা এই ভাস্করের ১১তম প্রয়াণ দিবস উপলক্ষে বেঙ্গল শিল্পালয় ভবনে অনুষ্ঠিত হল নভেরা স্মৃতির অভিযাত্রা প্রদর্শনী। ৫০-৬০-এর দশকে সমাজের রক্ষণশীলতা ছাপিয়ে নিজস্বতাকে পুঁজি করে কাজ করেছেন নভেরা আহমেদ, যার নাম জড়িয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশার সঙ্গে। গুণী এই ভাস্করের জীবন ও তার শিল্পকর্মের প্রতিটি অধ্যায় উঠে আসে এন রাশেদ চৌধুরী, শিবু কুমার শীল এবং অনন্যা রুমা নির্মিত ৩টি চলচ্চিত্রে। জগৎ শিল্পকলার যে ইতিহাস এবং ধারাবাহিক চর্চা, সেটার জন্য সেই বিশ্লেষণগুলো এবং সেই তথ্যগুলো সবার জন্য জানা খুবই প্রয়োজনীয়। আই অ্যাপ্রিশিয়েট এই ইনিশিয়েটিভগুলো। আমার শিল্পীদেরও দরকার যে আমরা তার যথাযথ শ্রদ্ধা দিতে পারি না এই টাইমে। অর্থাৎ আমাদের পূর্ব প্রজন্মের শিল্পীদের সাথে এখনকার প্রজন্মের পরিচয় ঘটানোর ক্ষেত্রে বৈশ্বিক পয়েন্ট অফ ভিউ থেকে তার কাজগুলো কীভাবে বিচার করা যেতে পারে, এইরকম একটা জায়গা থেকে আমরা আসলে কাজ করতে চাই এবং আমার ছবিটা হচ্ছে অনেকটা সেই দিকেই যাবে ইন ফিউচার। আসলে নভেরা আহমেদকে তরুণ প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে এই আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন ও চ্যানেল আই। কবরস্থানে গেছি এবং তার মিউজিয়ামে গেছি, তো যে জিনিসগুলো মানুষ এখন পর্যন্ত দেখতে পায়নি বা ইন্ডিভিজুয়ালি একজন দুজন হয়তো দেখেছে, সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আরও একটু বিশদভাবে তার জায়গাগুলোকে তুলে আনা। আজকে দিনে তাকে নতুন করে পাঠ করা হোক, তার কাজগুলো সরকারি নানা সংগ্রহে আছে, আমরা সেগুলো দেখতে চাই, সেগুলো মানুষের কাছাকাছি আসুক। চলতি বছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ভাস্কর নভেরা আহমেদ। এ ধরনের আয়োজন তার কাজ সম্পর্কে জানতে ভূমিকা রাখবে বলে জানান দর্শকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।